একটা পরিসংখ্যানে দেখা গেছে যে বর্তমান পৃথিবীতে ৩,০০০-এরও বেশি বিলিয়নিয়ার রয়েছে। মিলিয়নিয়ার তো অ্যাভেলেবল আছে, কিন্তু ৩,০০০-এরও বেশি বিলিয়নিয়ার রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ইউএসএ, ইউকে এবং ফ্রান্স, জার্মানিতে অবস্থান করতেছে, ইউরোপের যে দেশগুলো এগুলোতে। এবং ওই পরিসংখ্যান আরও বলা হচ্ছে যে আজ থেকে ১০ বছর পরে ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গের মতো কিছু ব্যক্তি ট্রিলিয়নিয়ারের ঘরে পৌঁছে যাবে তাদের সম্পদের পরিমাণ। আপনি ক্যান ইউ ইমাজিন দ্যাট, যে একের পরে 12টা শূন্য, যে এত সম্পদের মালিক হয়ে যাবে। হয়তো তার 20 বছর পর হয়তো কোয়াড্রিলিয়নিয়ার আসতে পারে, এটা সময় বলে দিবে। কিন্তু আপনি চিন্তা করেন যে এক পাশে কিছু কিছু মানুষের সম্পদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আবার আরেক পাশে কিছু মানুষ দিন দিন দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। আপনি যদি ইমাজিন করেন যে আফ্রিকার যে দেশগুলো, শুধু দুইটা দেশ বাদ দিয়ে সিসেলস এবং মরিশাস, এই দুইটা দেশ যদি আপনি বাদ দেন, দেখবেন যে অধিকাংশ দেশই আফ্রিকার মধ্যে যে দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেছে। তাহলে আফ্রিকা ছাড়াও যে এশিয়ার মধ্যে ইস্ট ওয়েস্ট এশিয়া বা সাউথ এশিয়ার কিছু দেশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেছে। যারা ধনী তারা দিন দিন দরিদ্রত্ব অর্জন করতেছে, আর যারা গরিব বা অর্থ সম্পদ কম তারা দিন দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। এই যে কন্ট্রাস্টটার মধ্যে আমাদের মধ্যে যে সৃষ্টি হয়ে গেছে, এটাকে যদি দূর করতে না পারে, যদি এটা একটা ইকুয়েশন আসা না যায়, আমি যেটা মনে করি আগামী অদূর ভবিষ্যতের জন্য এটা খুব ভালো ফল বয়ে আনবে না। তাই এটা উচিত যে যে বিশ্ববাসীর আসলে এটা উচিত যে যে কন্ট্রাস্টটা তৈরি হচ্ছে, যে ধনী এবং গরিবের মধ্যে যারা ধনী হচ্ছে আর যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে। যদি এভাবে চলতে থাকে তাহলে একটা সময় গিয়ে এটা পৃথিবীর জন্য খুব ভালো ফল বয়ে আনবে না। ধন্যবাদ সবাইকে।